Yes, and Abhishek, it's very interesting to tell our viewers that Prime Minister Narendra Modi is also the chairman of the वामदेवाय नमो যে পৌরাণিক ইতিহাস তা পরিষ্কার ভাষায় বলে যে হিন্দু ধর্মকে নষ্ট করার জন্য বহুবার বিভিন্ন বিদেশিরা ভারতের অভ্যন্তরে অনেক আক্রমণ সংঘটিত করেছে এবং ভারতবর্ষের যে গুরুত্বপূর্ণ শক্তিপীঠ জ্যোতির্লিঙ্গগুলোকে ধ্বংস করে এখানে অন্য ধর্মের প্রভাব বিস্তার করারও অনেক প্রয়াস করা হয়েছে। সোমনাথ মন্দির তারই একটা জ্বলন্ত উদাহরণ, যা অনেকবার আমাদের ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই। আক্রমণ সংঘটিত করা হয় এবং হিন্দু ধর্মকে নষ্ট করে, হিন্দুদের বিচারধারাকে নষ্ট করে ভারতবর্ষে অন্য সম্প্রদায়ের বিচারধারাকে প্রভাবিত করার জন্য এখানে দীর্ঘদিন প্রয়াস করা হয়েছে। তার থেকে বেরিয়ে এসে 1951 সাল থেকে নতুনভাবে সর্দার প্যাটেলের ইচ্ছা শক্তিতে আমাদের এই সোমনাথ টেম্পল গুজরাটে যে অবস্থিত তার নতুন করে পথ চলা শুরু হয় এবং আজকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতের প্রতিটি দেবভূমি, ভারতের প্রতিটি মন্দির, আমাদের হিন্দুদের বিচারধারার যে পীঠস্থান, সেই মন্দিরগুলোকে বিশ্ববাসীর কাছে, হিন্দু ধর্মের কাছে, সনাতনীদের কাছে নতুন করে তুলে ধরার প্রয়াস করা হচ্ছে এবং তারই অঙ্গ হিসাবে সোমনাথ স্বাভিমান পর্ব আজকে পালিত হচ্ছে গুজরাটের সোমনাথ মন্দিরে, যেখানে দেশের প্রধানমন্ত্রী মোদীজি বিভিন্ন কর্মসূচিতে সেখানে অংশগ্রহণ করেছেন। আমরাও অনুষ্ঠানে মোদীজিকে লাইভ সম্প্রসারণ আমরা দেখতে পাচ্ছি এবং আমরাও এই কর্মসূচিতে এখানে সামিল হচ্ছি। খয়েরপুর বিধানসভা কেন্দ্রে আমাদের এই এলাকায় আমাদের বিধায়ক রতন চক্রবর্তী মহোদয়, পশ্চিম জেলার সভাধিপতি বিশ্বজিৎ শীল মহোদয়, আরও বিভিন্ন নেতৃবৃন্দরা, কার্যকর্তারা, প্রত্যেকে আমরা এখানে মিলিত হয়েছি। বার্তা একটাই থাকবে, সনাতন ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। এই সনাতন ধর্মকে বিনষ্ট করার চক্রান্ত বহুকাল ধরে হয়েছে এবং আজও তা বিদ্যমান। মোদিজির নেতৃত্বে সনাতন ধর্মকে রক্ষা করা, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সনাতন ধর্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যে প্রয়াস, সেখানে আমরা লক্ষ্য করছি বিগত দিনে আমরা তা লক্ষ্য করি। তাই সনাতন ধর্মকে রক্ষা করে সনাতনীর চিন্তা ভাবনা, হিন্দুত্বের চিন্তা ভাবনা মানুষকে আরও আমাদের রেসপেক্ট যাতে আগামী দিনে আমরা নিয়ে যেতে পারি এবং ভারতবর্ষ যেহেতু দেবভূমি হিসেবে পরিচিত, সেই ভারতবর্ষকে বিশ্বের কাছে বিশ্বাস, সনাতনী বিশ্বাস আগামী দিনে যেন আরও উদ্যোগ তুলে ধরাতে পারি, সেটাই থাকবে আমাদের বার্তা আজকের এই সুন্দর দিনে। তাই এই সোমনাথ টেম্পলকে যারা ধ্বংস করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে, তাদেরকে যেন আমরা নিন্দা জানাই। পাশাপাশি আমাদের সর্দার প্যাটেল, ভারতবর্ষের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, আয়রন ম্যান হিসেবে যাকে আমরা জানি, সেই সর্দার প্যাটেলকে নমন করছি, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। নরেন্দ্র মোদীজি আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনার প্রয়াস তার আগেও আমরা দেখেছি আমাদের বিভিন্ন দেবভূমি গিয়ে বিভিন্ন তাদের ইতিহাস সুন্দরভাবে, প্রকৃতভাবে তুলে ধরার প্রয়াস নিয়েছেন এবং ভারতবর্ষকে এক ভারত, শ্রেষ্ঠ ভারত করে, বিকশিত ভারত করে 2047 সালের মধ্যে প্রয়াস নিয়েছে। আমরা প্রত্যেকটা নাগরিক তার পাশে রয়েছি। আজকের এই দিনে সেটাই আমরা বার্তা দিচ্ছি। इस अक्षय तृतीया स्वर्ण कमल लाया है स्वर्ण अक्षया ऑफर 14 अप्रैल से 2 मई तक। पाइए डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्ज ऑफ और गोल्ड ज्वेलरी पर 30% मेकिंग चार्ज ऑफ। हर खरीदारी पर अश्योर्ड गिफ्ट्स, साथ ही जीतिए 2 गोल्ड नेकलेसेस, 11 गोल्ड कॉइन्स या 5 डायमंड रिंग्स लकी ड्रॉ में और अपना पुराना सोना बदलिए पूरी कीमत पर। आज ही विजिट करें स्वर्ण कमल ज्वेलरी, अगरतला, उदयपुर और धर्मनगर।